কথক রিয়ার আম্মুর কথা শুনে রিয়া আবির কিছু বলতে না পড়ে দুইজন রিয়ার আম্মুর হাত ধরে বলে, আবির আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না, সবসময় ওনার সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করব। রিয়ার আম্মু, কি রে তুই কথা দিস না কেন বলো? রিয়া, আমি কথা দিলাম আবিরের সুখ দুঃখের পাশে থাকব, আমি ওকে কখনো কষ্ট দিব না। কথক রিয়া কথাটা বলে রেগে চলে গেল। আবির রিয়াকে কিছু বলতে যাবে, তার আগে রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু ছাড়ো ওকে, ওর মতো যাক। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি, তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম, আমি ভেবেছিলাম তুমি শফিকে জেলে দিয়ে অন্যায় করছো, বাট তোমার আব্বু থেকে সব শুনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না, তোমার আম্মু দোষ এখানে। কথক রিয়ার আম্মু কথা শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আবির আপনাকে আব্বু এসব বলছে মানে? রিয়ার আম্মু, দরজাটা লাগিয়ে দাও। কথক আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সব কিছুই জানি। আমি সত্য ভাবতে পারি নাই তোমার আম্মু এমন জঘন্য কাজ করবে। তোমার আম্মু আমাকে ভুল ভালো বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আবির আন্টি, এখানে চুপ হয়ে যাও ভালো, আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক, আর আমার আম্মুকে নিয়ে সবাই ছিছি করুক। আমি একজন সন্তান হয়ে নিশ্চয়ই নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। রিয়ার আম্মু, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করছে তোমার আম্মু ভাই, সেটা কি হবে? আবির, যত এভাবে সহজ ভেবে সব মেনে নিবে, তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শুনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পড়ে তোমার আম্মু শফিকের সম্পর্কে সব সত্যি বলে দিয়েছিলে, তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কোনো অন্যায় করো নাই, এখানে তোমার আম্মুর দোষ। কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ড সাথে আমার বলতে ঘৃণা হচ্ছে। কথক আবিরের রাগ উঠে যায়, আবির রাগে হাত মুঠো করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলে, আবির আন্টি, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে। কথক আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে চলে আসলো। রিয়ার রুমে চলে গেলে দেখে রিয়া কান্না করছে। আবির দরজাটা লাগিয়ে দিলে রিয়া খাট থেকে উঠে বললে, রিয়া, দরজা কেন আটকাচ্ছ? আম্মুকে কথা দিয়েছি জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও তোমার অধিকার। কথক কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আবির রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আবির রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেলে রিয়া চোখ বন্ধ করে নেয়। আবির রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আবির, আমি আপনার অনুমতি ছাড়া অত দূর যাব না। আমাকে আপনি শুধু আপনার চোখের পানি মুছে দেওয়া, চুল ছাড়ানো, আপনার কেয়ার করা দায়িত্বটা দিয়ে এতে হবে। আমার অত দূর যেতে হবে না। যেই দিন আপনি আমাকে নিজে থেকে কাছে টানবেন, সেই দিন আমি আপনার অত কাছে যাব। তাই ভয় পাইয়েন না, এখন সাইড দেন। কথক রিয়া সাইড দিলে আবির আধা শোয়া হয়ে বসে পড়ল। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নাই, সাথে ফোনে টাকাও কেটে গেছে। আবির জিব্বা কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আবির, আপনার ফোনটা একটু দিবেন, আব্বুকে শুধু কল দিব। রিয়া, কেন? আবির, ইয়া মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর থেকে কিছু টাকা নিব। রিয়া, এত ফকির তুমি যে এমবি কেনার টাকাও নাই। আবির, ফকিরের কি হলো? আমার যতটুকু লাগে আমি অতটুকু হাত খরচ নেয়, বাড়তি টাকা নিয়ে আমি কি করব? রিয়া, এখন তো বউ হয়েছে, এখন যদি আমি বলি আমার এটা লাগবে, তখন আমাকে কিছু দিতে গেলে তো সেই আব্বুর কাছে কল দিবে। আবির, তো কি করব? আমি কি জব করি নাকি? আমি পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি কেবল, সেখানে জব কিভাবে করব? রিয়া, কি তুমি এত বাচ্চা? আবির, কি আমাকে কোনো দিক দিয়ে বাচ্চা মনে হয়? সসমান দিয়ে কথা বলেন, আমি আপনার হাজব্যান্ড। রিয়া, আইছে আমার হাজব্যান্ড, আমি কে তোমার ধারণা আছে? আবির, কে আবার আমার বউ? রিয়া, ফাজিল। আচ্ছা, কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। আবির, দূর, বউয়ের টাকা কেন আমি নিব? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। রিয়া, চুপ, যা বলছি সেটা বলো, আর তোমার নাম্বারটা আমার কাছে নাই, নাম্বারটা দেও তো। আবির, দিব না, আগে কল করতে দেন তাহলে দিব। রিয়া, বউয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব করে নিয়ে নিব, ঠিক আছে? আবির, তাও কেমন যেন লাগে। রিয়া, কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, আর বিকাশ নাম্বার দেও, 2000 পাঠিয়ে দেয়।
আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো। বাহিরে গেলে এমবি কিনে নিও। কথক আবির কিছু বলবে তার আগেই রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে নিল। নাম্বারটা নিয়ে বিকাশ টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরের কেমন যেন লজ্জা লাগতে লাগলো। রিয়ার থেকে টাকা নিয়ে হঠাৎ করে ফোনটা বেজে উঠলে আবির চমকে উঠে আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করলে, আব্বু, আবির আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু তোমার শালা শালিকাদের নিয়ে শপিং করে নিয়ে আসো। আবির, আব্বু আমি ওইগুলো বুঝি না, আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন, উনি সব করে দিবে। ও হ্যাঁ আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছে, আপনি ওনাকে টাকাটা ফিরিয়ে দিয়েন তো। কথক আবিরের কথাটা শুনে রিয়ার অনেক রাগ হইল। আবিরের আব্বু হেসে আবিরকে বলল, আব্বু দূর পাগল, কি বলিস? রিয়া মামুনি তোকে ভালোবেসে টাকা দিয়েছে, সেইটা ফিরিয়ে দিলে কষ্ট পাবে। তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না, আমি যা বলি তাই করে। আবির, আচ্ছা আব্বু আপনি মাঝে মাঝে তুই বলেন, মাঝে মাঝে তুমি বলেন কেন? আব্বু, আমার যেটা যখন ভালো লাগে। আর তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথাই বলস না, তুমি বলার চেষ্টা করো। আবির আবার আমাকে নিয়ে শুরু করলেন। আব্বু, আচ্ছা যেটা বলি ওইটা কর যা। আবির, আরে কি দিয়ে কি করব? আমি কখনো নিজের শপিং করছি? আপনি যাহ কিনে নিয়ে এসেছে দিয়েছেন, ওইটা এত পড়ছি, আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করে দিব? আব্বু ধ্যাত বোমার কাছে ফোন দে। কথক আবির রিয়ার কাছে ফোনটা দিলে রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হইলে রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দিয়ে আবিরের হাত টান দিয়ে শুয়ে দিয়ে আবিরের উপরে উঠে গলা চেপে ধরে বলল, রিয়া, ওই তোকে আমি বলছি আমার টাকা ফিরিয়ে দিতে। আমি বলছিলাম কি আর তুই বুঝলি কি? কথক আবির রিয়ার হাত ছড়ানোর চেষ্টা করতে লাগলো। রিয়ার কাজিনরা রুমে ঢুকে এমন দেখে জোরে জোরে কাশতে লাগলো। রিয়ার সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বললে, রিয়া, ওই রুম নক করে আসতে পারোস না। আবির, উফ ধন্যবাদ আপনাদের, আপনারা না আসলে আমার যে কি হইতো। কথক আবিরের কথা শুনে সবাই হেসে উঠল। একজন বলে উঠল, কি আর হইতো, রোমান্স হইতো। এটা বলে আরো হাসতে লাগলো। আবির মনে মনে বলল, আবির, রোমান্স তো না, আমাকে কবরের পাঠিয়ে দিত। রিয়া, ওই তোরা রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেটে যাব। কথক সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়া শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়ল, আবির তো গতকাল থেকে কিছুই খায় নাই। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল। যার যার পছন্দ মতো ড্রেস নিল। শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসলে আবির আর রিয়া রুমে চলে গেল। রিয়া রুমে গিয়ে আবিরকে বলল, রিয়া, এই পিচ্ছি তুমি কি মানুষ নাকি রোবট? আবির, মানে? রিয়া, গতকাল থেকে কিছু খাও নাই, তারপর বেশ সুন্দর চলছ। আবির, ও এই ব্যাপার, আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। রিয়া, কিভাবে? কথক আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল, আবির, আম্মু কতবার আমাকে না খাওয়া রেখে। কথক আবির এতটুকু বলে থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, রিয়া, কি হলো, থেমে গেলে কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় না? আবির, আরে তা না, আমি ভুল বলতে নিয়েছিলাম, আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তাই না খেয়ে থাকতে ভালো লাগে। রিয়া, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আবির, সমস্যা নাই, কিছুই হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। রিয়া, চলো খাবার খেয়ে আছি। কথক আবিরের হাত ধরে রিয়া নিয়ে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খাইতে দিল। আবির খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, আবির লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মু হয় তাই না? কথক রিয়ার আম্মুর মুখ থেকে আম্মু ডাক শুনে আবির রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা খেয়ে উঠে পড়ল। আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, আবির আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। কথক আবির যেতে না চাওয়ার শর্তে রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মুর রুমে গেলে রিয়ার আম্মু বলল, রিয়ার আম্মু, আবির তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। আবির, দেখেন আপনি আমার স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমার ভিতরে থাকেন, আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। রিয়ার আম্মু, আমি ঢুকছি না, আমি তোমাকে যেটা বলি সেটা শুনো। আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসা মানুষের হাতে তুলে দেওয়া উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে,
আর তোমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, যেটা তুমি জানো না। আবির, কি? রিয়ার আম্মু, হ্যাঁ তোমার আম্মু শুধু তোমাদের সাথে আসো, সম্পদ পেয়ে গেলে চলে যাবে, তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়া ভালো। আর আরেকটা কথা বলার আছে, রাফি তোমার নিজের ভাই নাই। আবির, মানে কি? রিয়ার আম্মু মানে রাফি পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এইসব জেনেও তোমার আব্বু বিজনেস জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু তোমার আম্মু তো তার পুরনো প্রেমিককে ভুলতে পারে নাই, আবার সম্পর্ক শুরু করেছিল, যেটা তুমি দেখে ফেলছিলে। আবির, তাহলে আমি কার সন্তান? রিয়ার আম্মু, তুমি তোমার আম্মু আব্বুর সন্তান, শুধু রাফি শফিক আর তোমার আম্মুর সন্তান। আবির, আমি আর কিছু শুনতে চাই না, আমি এখন থেকে চলে যেতে চাই। রিয়ার আম্মু, আগে যাও না, আমার আরও কিছু বলার আছে তোমায়। আবির, আর কি বলবেন? আমি আর কিছু শুনতে চাই না। রিয়ার আম্মু, শুনতে হবে, তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক? আবির, হ্যাঁ চাই। রিয়ার আম্মু, তোমার আব্বু একটা মেয়েকে অনেক ভালোবাসে, তার ঘরে তোমার একটা বোন আছে, সেই আজ ও তোমার আব্বুর জন্য বিয়ে করে নাই। তোমার আব্বুর শেষ চিহ্নটা নিয়ে আজ ও বেঁচে আছে, ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। কথক। আবির রাগের সামনে থাকা ফুলদানিটা এক ডিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে বের হয়ে আসলো। আবিরের চোখের আগে লাল হয়ে গেছে। রিয়ার রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে। রিয়া রুমে এসেছে, আবিরকে বলল, রিয়া, কি ব্যাপার? আবির, আমার আম্মুর সাথে এত কি কথা বললে? কথক। আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হতে দেখে রিয়া পিছন থেকে ডাক দিল। আবির কোনো কথা শুনল না। আবির একটা সিএনজি নিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিক শুয়ে আছে চোখ বন্ধ করে। আবির ভিতরে ঢুকে বলল, আবির, ওই আপনার নাটক বন্ধ করবেন, আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন, আর কতদিন এভাবে হুইলচেয়ার বসে থাকার নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করে যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করেন না। যদি আর এমন নাটক করেন, তাহলে আমি সত্যি সত্যি এবার আপনার হাত পা ভেঙে ফেলব। 3 বছর আগে মারছি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন। শফিক, হা হা হা, কি ব্যাপার পিচ্ছি, এত রেগে আছো কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার উপরে দেখানো হচ্ছে নাকি? আবির, চুপ, একদম হাসবেন না, আপনার হাসি দেখলে আমার রাগ হয়। আপনাকে রিলিজ করা হবে কবে? শফিক, দেরি আছে। আবির, আজকে আমি আপনাকে রিলিজ করে নিয়ে যাব। শফিক, কোথায়? আবির, জাহান্নামে যাবেন? শফিক, যাওয়ার ইচ্ছে নাই। আবির, হাহা পরকিয়া করে আবার বলেন জাহান্নামে যাওয়ার ইচ্ছে নাই? মারাত্মক তো মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন, আর পাগলের অভিনয় যদি করেন, তাহলে আমি সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব, আর হাত পা সব ভেঙে গুঁড়া করে দিব। শফিক, আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দিবে? আবির, ছেলে মানে? আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনার ছেলে কোথা থেকে আসলো? শফিক, ভুলে বলে ফেলছি, তোমরা তো আমার ছেলে, তাই না? আবির, ফালতু কথা, আপনি রেডি হয়ে নিন, আমি আসছি।